কচুর ফুল ঘাটি সুস্বাদু মজাদার কচুর ফুল ভিটামিনে ভরপুর। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দেখুন, এখানে আমি কচুর ফুল নিয়েছি। এটা অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। যারা শহরে থাকে তারা হয়তো এগুলো চেনে না। গ্রামে এগুলো আগে যখন আমরা ছোট ছিলাম তখন অনেক এগুলো কচুর গাছে ছিল, আমরা কেটে কেটে নিয়ে আসতাম, কিন্তু এখন এগুলো দেখাই যায় না। আর এটা হয়েছে শোলা কচু, এটা বনরা কচুর না, এটা শোলা কচুর। এগুলো কিনে নিয়ে আসছে বাজার থেকে। তো এই যে কিন্তু আমি এই গোড়াটুকু ফেলে দেব, শুধু এই যে মাথার যে হলুদ যে ফুলের অংশ শুধু এটাই নিব। তো এই তো দেখুন, আমি কিন্তু ওগুলো কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। আর দেখুন, এটা কাটলে কিন্তু হাত এরকম হয়ে যায়। তো তারপরে আমি এই যে এগুলো সিদ্ধ দিব। তো আমি প্রথমে ভাপিয়ে নেব, এই জন্য কড়াই নিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে কাঁচামরিচ ফালি আর রসুনের কোয়া দিয়ে দেব। এটা অপশনাল, এটা না দিলেও হয়, তো আমি দিলাম। তো দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তো এই যে দেখুন, আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে এই যেভাবে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মানে এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপরে আমি এর পানিটা কিন্তু ঝরে ফেলে দিব। তো এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। আর এই কচুর ফুলটা কিন্তু আমার খুবই পছন্দ। তো আর এই যে দেখুন, ওদিকে কচুর ফুলটা সিদ্ধ হতে আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। আমি এখানে বেশি কিছু নিইনি, শুধু কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি ছোট ছোট চিংড়ি। তো আমি আজকে চিংড়ি দিয়েই কচুর ফুলটা ঘাটি করব, তো এই জন্য আমি এখানে ছোট ছোট চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও এটা করতে পারেন। তো এই তো দেখুন, এদিকে কিন্তু কচুর ফুলটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ছোট ছোট করে নিলে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর যদি বড় বড় করে কাটেন তাহলে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো এই তো দেখুন, আমি একটা স্ট্যান্ডের উপর নিয়ে নিয়েছি পানিটা ছাকার জন্য। আর এই যে এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলে আমি এখানে দিয়ে দেব সাদা তেল। তো আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি দিয়েছি। তো তারপরে এখানে ফোড়নে দিচ্ছি আমি 2টা শুকনো মরিচ, যেরকম করে ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে একটু লাল লাল করে তারপরে আমি এখানে একসঙ্গে সব কিছু দিয়ে দিব। আপনারা চাইলে আলাদা করে চিংড়িগুলো ভেজে নিতে পারেন, অথবা পেঁয়াজ মরিচ ভেজে তারপরে চিংড়ি দিতে পারেন। তো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যাবে। তো এই জন্য যেহেতু চিংড়িগুলো ছোট ছোট, তাই আমি একেবারেই দিয়ে দিয়েছি, আলাদা করে ভেজে নেইনি। তো এই তো দেখুন, আমি কিন্তু এগুলো এরকম করে একটু খুন্তি দিয়ে মরিচগুলোকে আরও একটু ভেঙে দিচ্ছি। আর এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব, পেঁয়াজ আর মরিচ যেন কাঁচা না থাকে। পেঁয়াজ মরিচ ভাজতে ভাজতে চিংড়ি মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি হলুদ গুঁড়োটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। যেহেতু আমি সিদ্ধর সময় কচুর ফুলে হলুদ দিয়েছি, তাই এখানে আর দিচ্ছি না। তারপর আমি এগুলো এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, আর ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই কচুর ফুলটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে যে আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি কিন্তু এটাকে ঘেটে নেব। আপনারা চাইলে কিন্তু শুধু খুন্তি দিয়ে নেড়ে এটাকে এরকমও রাখতে পারেন ভাজি ভাজি, কিন্তু আমি আজকে ঘাটি করব যেহেতু, তাই আমি এটাকে একেবারে ঘেটে নেব। তো আপনারা একটা ডাল ঘুটনি দিয়ে এরকম করে ঘুটে নেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে করে পুরোটাই ঘেটে নিয়েছি। এই ঘাটিটাও কিন্তু মজার হয়। আর যদি আপনারা ভাজি ভাজি রাখেন, না ঘেটে যদি খুন্তি দিয়ে এটাকে ছোট ছোট করে রাখেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তবে সেক্ষেত্রে যদি চুলকায় তাহলে একটু সমস্যা, আর যদি ঘাটি করে ফেলেন তাহলে তো চুলকালে সমস্যা নেই। আর এটাই চুলকায় না। আর না চুলকানোর জন্য আমি টিপস দিয়েই দিয়েছি, এতে করে আর চুলকাবে না। আমি যে টিপসটা দিয়েছি সেটা ফলো করবেন।
তো এই তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে, আর আমি এটাকে একেবারে শুকনো শুকনো করে নিব। আর এই যে দেখুন আমার সেই টিপস। তো এখানে আমি এরকম নামানোর কিছুক্ষণ আগে এরকম এক ফালি লেবু নিয়ে রসটা আমি পুরোটাই চেপে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু চুলকাবেও না, যেহেতু গলা যদি চুলকায় তাহলে চুলকাবে না। আর কিন্তু লেবুর যে একটা সুগন্ধি সেটা কিন্তু আপনারা প্রতি লোকমায় লোকমায় পাবেন, খুবই সুস্বাদু হয়। তো এই তো দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে আমার কচুর ঘাটি। দেখুন কতটা লোভনীয় লাগছে, আর লেবুটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর চুলকাবেও না। আর খেতে খেতে কিন্তু লেবুর সুগন্ধে যদি পরবর্তীতে আপনারা ভাতের সঙ্গে লেবু না নেন তাতেও কিন্তু সমস্যা নেই, এতেই খাওয়া হয়ে যাবে। আর এই তো দেখুন গরম ভাতের সাথে একেবারেই অসাধারণ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।